মা লক্ষ্মী কিংবা গণপতি বাপ্পা বা হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবী এমন একটা দেবদেবী, বলুন এই মা সরস্বতী, এই যখন শ্রীহরি এবং সব দেবদেবী জাগ্রত হয়েছেন এই উত্তরায়ণে, সবার আগে আপনার আমার কাছে আসবেন তিনি হচ্ছেন মা সরস্বতী। আর আজকের শুক্রবারে আমরা দাঁড়িয়ে আছি, পরের শুক্রবারই তার আমরা আরাধনা করব। মা সরস্বতী শিক্ষাবিদ্যা জ্ঞান প্রজ্ঞা দেন, সেই জন্য তিনি বিনা হস্তে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। কিন্তু তার মধ্যে কি মা কালীর রূপ নেই? তাহলে তো আমরা ভদ্রকাল্যই নমো নমো বলতাম না। সুতরাং তিনি স্নিগ্ধ, তিনি সৃষ্টিশীল কৃষ্টিশীল, কিন্তু তার মধ্যে শক্তি নেই এটা ভাবার কোনো কারণই নেই। যে যেরকমভাবে তাকে দেখবে সে সেই পথ ধরেই তাকে পাওয়ার চেষ্টা করবে, মানে তাকে তো আর পাওয়া যাবে না, তার মধ্যে সে সেই দিশায় মিশবে, সে তার মধ্যে সেই যে ক্ষমতাটা আছে সেটা নিজের মধ্যে সঞ্চারিত করবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাধন পদ্ধতি, যার ফলে মা দুর্গা কখনো শক্তিদায়িনীও হন, কখনো শান্তিপ্রদায়িনীও হন। তিনি মূর্খের জন্যও আছেন, তিনি জ্ঞানীর জন্যও আছেন। সবটাই আপনার আমার ভাবনার ওপর নির্ভর করছে, আপনি আমি কি সৃষ্টি করতে চাইছি।